হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি যে দুপুরে সবজি কাটতে বসেছি, কি রান্না হবে। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সোনামার 9 মাসের ইঞ্জেকশান ছিল 4টে। তো সেটাই দিতে নিয়ে গিয়েছিলাম সেন্টারে। বাড়িতে আসতে প্রায় 11:30 বেজে গেছে। আর ওখান থেকে আশা কর্মী দিদিমণি ফোন করে বলল যে কোনো এখন লোকজন নেই, ভিড় কম এখন, তো তোমরা চলে আসো, ইঞ্জেকশনটা নিয়ে যাও। কারণ এরপরে আমরা রান্নাবান্না করে দেরি করে গেলেও হতো, কিন্তু তখন বাচ্চা ঘুমিয়ে যেত বা অনেকটাই দেরি হয়ে যেত, 2-3টে বেজে যেত। তাই জন্য ফাঁকা রয়েছে বলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে এসেছি। তো এটা নাকি কোনো ব্যথা করে না। তোমরা যদি জানো কেউ কমেন্টসে বলো, তোমাদের যাদের বাচ্চা রয়েছে। এর আগে যেগুলো দিয়েছে 1.5 মাসের বা এর পরে যেগুলো বাকি ছিল, যেগুলো দিয়েছিল, প্রচুর গায়ে জ্বর উঠেছিল আর হাত পা নাড়তে পারতো না, এতটাই ব্যথা হয়েছিল। তো তখন ওষুধও দিয়েছিল, খাওয়ানোর পর ঠিক হয়ে যেত। তো এবার কোনো ওষুধ দেয়নি, কারণ বলছে যে গায়ে নাকি জ্বর আসবে না আর ব্যথাও করবে না তেমন। তো সত্যিই গায়ে জ্বর আসেনি আপাতত এখনও। আর ও খেলছে এখনও ভালোই, মানে একটু ঝিমিয়ে গেছে, মানে একটু চুপচাপ হয়েছে, কিন্তু খেলছে। তো যাই হোক, জ্বর না আসলেই ভালো, কারণ ভালো বাচ্চাটা খেলে। হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে, মানে বাচ্চা যদি একটু অসুস্থ হয়ে যায়, কতটা যে খারাপ লাগে আর কতটা নিজেরই। তো যাই হোক, এখানে এই মাছগুলো কালকে যে জল হয়েছে আর মাঠে এত জল জমে গেছে, এই 2 দিন বৃষ্টিতে যে মাঠে এত জল জমেছে, সেইখানেই মাছগুলো উঠেছিল। তো ওখান থেকেই ধরে এনেছে আমাদের সোনার বাবা। তোমরা দেখতেই পাবে পিছনে, দেখো কতটা করে জল জমে গেছে। কালকে রাতে গেছিলো ওরা সবাই মাছ ধরতে, তো ওই মাছগুলোই পেয়েছে। ওগুলো কালকে জল দিয়ে রেখে দিয়েছিল, তো ওগুলো মা কেটে দিচ্ছে। আর আজকে তো বললাম দেরি হয়েছে অনেকটা, তো বেশি কিছু রান্না করছি না। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, শল্লা ভাজবো, আর এগুলো দিয়ে ভেন্ডি দিয়ে টক হবে। তো এখানে আমি আমশি ভিজিয়ে রেখেছি, আর ওখানে পেঁয়াজ টমেটো ভেজে রেখেছি। ওগুলো হচ্ছে আলু মাখা, টক হলে ওদের আলু মাখা চাই, তো ওখানে আলু মাখা হবে হচ্ছে। আর আমি নিজেই ভুলে গেছি যে ওরা কী বলে বা কী বললাম। শোল্লা ভাজা, আলু মাখা আর মাছের টক। তো এইটুকুই করছি, কারণ এর থেকে বেশি করতে পারছি না আপাতত, দেরি হয়ে গেছে অনেকটাই। এখানে শোল্লা ভাজাটা হয়ে গেছে, আর টকটা করলে হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট। এবার যাব জল আনতে, কারণ আমাদের বাড়ির সামনে যে পাইপ লাইন সেটা তো কেটে দিয়েছে, তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো এই জন্য যেতে হয় অনেকটাই দূরে জল আনার জন্য। তো জল টল এনে আমি আগে স্নানটা করে নিয়েছিলাম, স্নান করে আগে ভাত খেতে বসে পড়েছি। আর সোনামা ঘুমোচ্ছিল, আমি যখন খেতে আসি ও দেখি উঠে পড়েছে, আর ওকে তখন খাইয়েছিল মাছ ভাত, ও তখন খায়নি। তো আমি খেতে বসেছি দেখে ও শুধু ভাতগুলো মাখিয়ে দিতে দেখি না খাচ্ছে। তো ওর বোতলটা বাইরেই রাখা, তাই জন্য আমি ওর থেকে জল খাওয়াতে গেছি, আর সব আমার থালায় ভরে গেছে। তো দেখি খাচ্ছে, তাই জন্য আমি খাওয়া বাদ দিয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ বাচ্চা তখন খায়নি। আর আমার এখনও অনেক কাজই বাকি রয়েছে, সেগুলো আমি করিনি, আগে খেতে বসে পড়েছি, কারণ এত জোরে খিদে পেয়েছে। কাজ বলতে যে রান্না করেছিলাম কড়া থালা বাসনগুলো পড়ে আছে, ওগুলোই ধোয়ার, আর শাড়িটা ধোয়া বাকি ছিল, তো এগুলোই ধুতে চলে আসলাম এখন। আর এই বাচ্চাকে কোলে করে নিয়ে খাওয়া যে কী মানে সমস্যা, তবু কী করা, বাচ্চাকে নিয়েই খেতে হবে। সত্যি মা ডাকটা শোনা যতটা সহজ, মা হওয়াটা ততটাই কঠিন। মা না হলে বুঝতেই পারতাম না যে মায়েদের কত কিছু ত্যাগ করতে হয়। নিজের প্রিয় ঘুম, নিজের এত প্রিয় ঘুম, সেটাও ত্যাগ করলাম। রাত জাগা, জীবনে কোনো দিন রাত জাগতাম না, রাত কী জাগা সেটাই জানতাম না।
রাতের পর এখন রাত জাগতে কোনো কষ্টই হয় না, কষ্টকে কষ্ট বলে মনেই হয় না। দিনের পর দিন রাতের পর রাত জেগেছি। মায়েদের কত কিছুই না ত্যাগ করতে হয়, মা না হলে বুঝতামই না যে মায়েদের এত কিছু ত্যাগ করতে হয়। তো এই যে এখন আমাকে যে 4টে ইঞ্জেকশন দিয়েছে, যখন দিতে নিয়ে যাই এত কষ্ট হচ্ছিল, এত চোখ থেকে জল বেরিয়ে এসছে, মনে হচ্ছিল সবই তো মায়ের জন্য। মানে কিছু খেলে, যখন ও ছোটো ছিল তখন সবাই বলতো কিছু খেলে হচ্ছে উল্টোপাল্টা কিছু খাস না, ওর পেট ব্যথা করবে, বা এটা খেলে ওটা হবে, ওরই হবে, তোর ঠান্ডা লাগলে ওর ঠান্ডা লাগবে। তাহলে সবই যখন মায়েদের হলে ওর মানে মেয়ের হয়, বাচ্চার হয়, তাহলে ইঞ্জেকশনটা তো মায়েদেরই দিতে পারতো, ওকেই দিতে হবে কেন? 4টে ইঞ্জেকশন একসাথে দিয়েছে। 2টো করে দিতে পারতো না, বা একটা করে, এটা হয়তো মানে 4টেই দিতে হয়। তবু এত কাঁদছিল সে, মানে ওখানে তো আর ভিডিও করা যায় না, ওকে আমি ধরে রেখেছিলাম আর মা গেছিল আমার সাথে। এত কাঁদছিল, চুপ করাতেই পারছিলাম না, কতক্ষণ পর তারপরে গিয়ে চুপ করেছে। এই মুহূর্তগুলো অনেক কষ্টের, যে বাচ্চা মানে ওরা এমন কেঁদেই যাচ্ছে বাচ্চা, তবুও হচ্ছে একটার পর একটা দিয়ে যাচ্ছে, কোনো মায়া দয়া নেই। তো এটা তো কোনো ওষুধ দেয়নি, সোনা এখন খেলছে, ভালো আছে। এটা দেখি শান্তি যে জ্বর ওঠেনি, তবু ওই যে কোল একটু শান্ত হয়ে গেছে, খেলছে তবু ঠিক আছে, কিন্তু একটু শান্ত হয়ে গেছে, কোল থেকে নামছেই না, সারাক্ষণ ওকে কোলে কোল নিয়েই থাকতে হচ্ছে। একটুখানি ঘুমিয়েছিল, আমি ওর পাশে মানে ঘুমোয়নি বলে উঠে গেছে, ওর পাশে শুয়ে থাকলে ও তখন শুয়ে থাকে। তো এই জেলি মলমটা খুবই ভালো, এটা ওর যখন ছোট ছিল আরও, তখন ইঞ্জেকশন দিতে বলে তখন কিনে এনেছিলাম। যখন ইঞ্জেকশন দেয় এটা দিলে মানে ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। তো এই মলমটা ওকে দিয়ে দিচ্ছি, তখন একবার দিয়েছিলাম, তো মোটে একটুও লাগাতে দেবে না, ও এত ছটফটে, তো ওকে একটু লাগিয়ে দিচ্ছি। আর ও এখন ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না, ওকে নিয়ে এখন খেলতে হবে, ও খেলবে, ওর পাশে বসে থাকতে হবে। আমি যদি ঘুমোই আমার চুল ধরে টানবে, নাহলে চোখে আঙুল ঢুকিয়ে দেবে, ওর কাজ এটাই। ও যখন খেলবে আমাকেও ঘুমোতে দেবে না, নিজেও ঘুমোবে না, ওর সাথে খেলতে হবে, আর ও খেলবে, আমাকে বসে থাকতে হবে। তো যেগুলোই ওকে ইঞ্জেকশন দিয়েছে সেগুলো লাগিয়ে দিচ্ছি। কারণ একটুও ব্যথা করবে না এমন কিন্তু নয়, একটু হয়তো ব্যথা করে, ওগুলো হাত দিতে দিচ্ছে না, মনে হয় ব্যথা রয়েছে। তো বাচ্চার মন